বন্ধুরা, আগামী দিনে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা বাংলার একাধিক জেলায়। তাতে বাংলার জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে কিছু নিম্নচাপ নিয়ে রয়েছে একটা ঘূর্ণাবর্ত। এই ঘূর্ণাবর্তটা থেকে আগামী দিনে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা। এছাড়া আজকে এবং আগামীকাল ঠান্ডা কেমন অনুভব হবে, তাপমাত্রা কেমন থাকবে, এছাড়া আগামী দিনগুলিতে তাপমাত্রা কেমন থাকতে চলেছে তা আমরা জেনে নেব। আমরা প্রথমে ঘূর্ণাবর্তের দিকে নজর রাখছি। দেখুন, বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে যে ঘূর্ণাবর্ত রয়েছে, এই ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কিন্তু তেমন সম্ভাবনা নেই। মোটামুটি ঘূর্ণাবর্ত একটা পাক থাকবে বঙ্গোপসাগরের দক্ষিণের সাইড নিয়ে আরব সাগরের দিকে, যা থেকে আমাদের ভারতের দক্ষিণে তামিলনাড়ুর হায়দ্রাবাদ এবং বেঙ্গালুরুর মধ্যে বৃষ্টি থাকবে। তাতে শ্রীলঙ্কার মধ্যেও নিম্নচাপ এবং বৃষ্টি থাকার সম্ভাবনা। তো আগামী দিনগুলিতে বিশেষ করে এই বর্তমান সময়ে এই ২ মাস নিম্নচাপ এবং বৃষ্টি শ্রীলঙ্কা এবং তামিলনাড়ুর মধ্যেই থাকবে। তাতে হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এবং শ্রীলঙ্কার মধ্যে বৃষ্টি হবে। এছাড়া যদি আমরা বাংলার জেলায় জেলায় দিকে নজর রাখি, তাহলে কিন্তু কবে থেকে নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা এবং কোন কোন জেলায় প্রবেশ করছে তা আমরা দেখে নিচ্ছি। আজকে থেকে বাংলার জেলা জেলায় কোনো রকমভাবে নিম্নচাপ নেই। উত্তরের দমকা হাওয়াটা বাড়বে আজকে বেলা বাড়লেই। তাতে উত্তরের দমকা হাওয়ার সাথে ঠান্ডা হাওয়া বইতে থাকবে। আগামীকালকের মধ্যেও কিন্তু তেমন নিম্নচাপ বা বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না। উত্তরে দমকা হাওয়াটা বইতে থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায় আগামীকালকেও। আগামী ৬ তারিখ সকালের দিকে কিছু নিম্নচাপ এবং মেঘলাভাব থাকার সম্ভাবনা বাংলাদেশের রংপুর, কালাই, তারপর রাজশাহীর দিকে। আমরা যদি দুপুরের দিকে দেখি, তাহলে দুপুরের মধ্যে কিছু নিম্নচাপ প্রবেশ করবে রাজশাহী এবং কালাইয়ের দিকে। তাতে রাজশাহী এবং কালাইয়ের দিকে হালকা পাতলা ঝড় বৃষ্টি হবে ৬ তারিখ। এছাড়া তেমন বৃষ্টি আর থাকছে না কোনো জেলায়। সম্পূর্ণ বাংলাদেশের বাকি জেলাগুলি পরিষ্কার। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি এদিকেও কিন্তু মোটামুটি পরিষ্কার থাকবে। তো ৬ তারিখের মধ্যে কিছু হালকা পাতলা বৃষ্টি থাকার সম্ভাবনা। ৭ তারিখ থেকে আবারও পরিষ্কার উত্তরের দমকা হাওয়া বইতে থাকবে ত্রিপুরা, বাংলাদেশের একাধিক জেলায়। তাতে ঠান্ডা হাওয়া আরও বাড়বে। তাতে ঠান্ডা আরও বাড়ার সম্ভাবনা আছে ৬ তারিখের পর থেকে ৭ তারিখ থেকে। তো আমরা চলে এলাম তাপমাত্রায়। আজকের দুপুরের মধ্যে তাপমাত্রা যদি লক্ষ্য করি, বাংলাদেশে থাকবে ২৪ ডিগ্রি। আমাদের ত্রিপুরা, আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও থাকবে ২৪ থেকে ২৫ ডিগ্রি। আজকে রাতের মধ্যে যদি লক্ষ্য করি, বাংলাদেশে থাকবে ১৬ ডিগ্রি তাপমাত্রা। মোটামুটি অনেকটাই ঠান্ডা থাকবে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকে ১৮ ডিগ্রি তাপমাত্রা। এদিকে বেশি একটা ঠান্ডা থাকবে না, তবে শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে অনেকটাই ঠান্ডা থাকবে। আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে যদি লক্ষ্য করি, আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে ১৭ থেকে ১৮। আজকে রাতের মধ্যে তেমন একটা বেশি ঠান্ডা থাকবে না, হালকা পাতলা ঠান্ডা থাকবে। আগামীকাল সকালের মধ্যে লক্ষ্য করতে পারছি আমাদের ত্রিপুরা রাজ্যে থাকবে ১৩ থেকে ১৪। আমাদের ত্রিপুরা সকালের দিকে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে আগামীকাল। আর বাংলাদেশের দিকে যদি নজর রাখি, তাহলে কিন্তু বাংলাদেশে লক্ষ্য করতে পেরেছি ১২ থেকে ১৩। তো বাংলাদেশে কিন্তু অনেকটাই ঠান্ডা থাকবে আগামীকাল সকালের দিকে। আসামের শিলচর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটির দিকেও কিন্তু অনেকটা ঠান্ডা থাকবে। তো আমরা যেটা লক্ষ্য করতে পেলাম, আজকে রাত্রের মধ্যে তেমন একটা ঠান্ডা থাকবে না, আগামীকাল সকালের দিকে ঠান্ডাটা বাড়বে। তো আগামী দিনগুলির দিকে যদি নজর রাখি, তাহলে আগামী দিনগুলিতে একই রকম পরিস্থিতি লক্ষ্য করতে পারছি। রাত্রেবেলা তেমন একটা ঠান্ডা থাকছে না, সকালের দিকে ঠান্ডাটা অনেকটাই থাকবে। তাতে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির কাছাকাছি থাকবে। আগামী ৯ তারিখের মধ্যে একই রকম পরিস্থিতি। ৯ তারিখে আরও ঠান্ডাটা বাড়ার সম্ভাবনা। ১১ ডিগ্রির কাছাকাছি চলে আসবে সর্বনিম্ন তাপমাত্রা বাংলাদেশে। তো বাংলাদেশে অনেকটাই ঠান্ডা বাড়বে। তো রাত্রির তাপমাত্রাটা কিন্তু তেমন একটা কমবে না। তারপরে রাত্রির দিকে অনেকটা ঠান্ডা থাকবে আগামী ৭ তারিখের পর থেকে। আমরা চলে এলাম ঘন কুয়াশায়। আজকে সন্ধ্যা রাত্রির মধ্যে তেমন একটা ঘন কুয়াশা থাকছে না বাংলাদেশের চট্টগ্রাম, আসামের শিলচর, গুয়াহাটির সাইড নিয়ে কিছু ঘন কুয়াশা। এছাড়া বাকি জেলাগুলি মোটামুটি পরিষ্কারই, তারপরেও হালকা পাতলা কুয়াশা থাকবে। আগামীকাল সকালের মধ্যে আমরা লক্ষ্য করতে পেরেছি বাংলাদেশের সিলেট, আমাদের ত্রিপুরা, বাংলাদেশের চট্টগ্রাম, আসামের শিলচর, গুয়াহাটি, আলিপুরদুয়ার, তারপর বাংলাদেশের রংপুরের সাইড নিয়ে ময়মনসিংহের দিকে কিছু ঘন কুয়াশা থাকবে। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে তো হালকা পাতলা মাঝারি ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছেই।